আপনার মনিটরে লাইন আসছে না, বাট আপনার পিসি চালু আছে, পিসিতে দেখছেন যে আপনার প্রসেসর চলছে, সবই চলছে, বাট মনিটরে লাইন আসছে না। যদি এইরকম হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন, আপনার সলিউশনটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যে কোনো একটা স্পেসিফিক কারণে কিন্তু এই যে মনিটরে লাইন আসছে না, বিষয়টা কিন্তু সেরকম না, অনেকগুলো কারণ থাকতে পারে। একটা একটা করে এক্সপ্লেন করব। আমি প্রথম যেটা বলবো সেটা করে দেখবেন, যদি আপনার মনিটরে লাইন চলে আসে তাহলে ওকে, তাহলে পরেরটা যাওয়ার দরকার নেই। যদি না আসে তাহলে পরের স্টেপে যাবেন, সেটা না আসলে পরের স্টেপে যাবেন, এইভাবে একটা একটা করে শেষের দিকে যাবেন, তাহলে আপনারা কোনোটাতে সলিউশনটা অবশ্যই পেয়ে যাবেন। চলেন শুরু করি। নাম্বার ওয়ানে যে বিষয়টা উল্লেখ করব সেই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল যে আপনি মনিটরটা সিপিইউর সাথে যে কানেক্ট করেছেন কেবলটা দিয়ে, সেই কেবলের যে লাইনটা আছে গোড়াতে, সেটা হয়তো বা অনেক দিন ধরে ইউজ করছেন, একটু লুজ হয়ে গেছে, হয় আপনার পিসিতে লুজ হয়ে গেছে অথবা মনিটরের অংশ লুজ হয়ে গেছে। এটাকে আপনি আগে দেখেন, চেক করেন, ভালো করে টাইট দেন, যদি ঠিক হয়ে যায় তাহলে পরের স্টেপে যাওয়ার দরকার নেই। নাম্বার টুতে আপনি পাওয়ার কেবলটা চেক করেন, মনিটরের যে পাওয়ার কেবলটা আছে সেটা চেক করেন যে আপনার মনিটরের লাইনটা আসছে কিনা, মনিটরে পাওয়ারটা দেখা যাচ্ছে কিনা, একটা ইন্ডিকেটর থাকে ছোটো, সেটা আগে দেখেন যে আসছে কিনা। যদি না আসে থাকে তাহলে এইটা আনার ব্যবস্থা করেন আগে। তারপরে বলবো যে আপনার যে কেবল আছে, HDMI কেবল অথবা VGA কেবল অথবা ডিসপ্লে পোর্টের যে কেবল আছে, সেই কেবলটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এইটাই বেশিরভাগ ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে রিসেন্টলি যেগুলো হয়েছে এই কেবলটাই নষ্ট হয়েছে। সো আপনারা অন্য কোনো একটা কেবল কারোর কাছ থেকে এনে চেক করে আপনি দেখেন যে কেবলের কারণে এই প্রবলেমটা হচ্ছে কিনা। যদি দেখেন যে কেবলের কারণে হচ্ছে, তাহলে অবশ্যই কেবল আপনাকে নতুন করে কিনে আনতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার মনিটরটাই নষ্ট হয়ে আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কেবল ঠিক আছে, লাইন ঠিক আছে, সব ঠিক আছে, বাট মনিটরটাই নষ্ট হয়ে আছে। এক্ষেত্রে আপনি চেক করতে পারেন অন্য কারো একটা মনিটর এনে যে আসলে মনিটরটা নষ্ট হয়েছে কিনা। তারপরে বলবো যে আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে, সো এখন লাইনটা আপনার দেওয়ার কথা ছিল গ্রাফিক্স কার্ডের অংশ থেকে, আপনি দিয়েছেন মাদারবোর্ড যেটা ছিল সেটা থেকে, তাহলে কিন্তু কাজ করবে না। সো এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে, তারপর এটা ফিক্স করতে হবে। নাম্বার টুতে যেটা ব্যাখ্যা করব, এইটা কিন্তু আমি অনেক ফেস করেছি। যেমন র্যামের সমস্যার কারণে আপনি যে র্যামটা লাগিয়েছেন সেটা অনেক দিন ধরে লাগানো আছে, বাট এই র্যামটা না একটু লুজ হয়ে গেছে। এখন আপনি আগে চেক করেন যে আপনার র্যাম লুজ হয়ে গেছে কিনা। যদি লুজ হয়ে যায় তাহলে র্যামটাকে ভালো করে লাগিয়ে দেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। র্যামটা ভালো করে লাগানোর পরে যখন দেখছেন কাজ হচ্ছে না, তখন আপনি র্যামটাকে খুলেন। খোলার পর এটাতে ময়লা জমেছে, জাস্ট একটা টিস্যু বা খুব নরম কাপড় দিয়ে র্যামের এই অংশটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আবার লাগান। লাগানোর পর চালু করেন পিসি, দেখেন চলে আসছে। যদি না আসে তাহলে পরের স্টেপে যান। নাম্বার থ্রিতে বলবো গ্রাফিক্স কার্ডের প্রবলেম। অনেক সময় দেখা গেল যে আপনার পিসিতে যে গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে সেটার প্রবলেমের কারণে আসছে না। সো আপনাকে আগে ইনশিওর হতে হবে যে আপনার গ্রাফিক্স কার্ড ঠিক আছে কিনা। নাম্বার ফোর, অনেক সময় মাদারবোর্ডের সমস্যার কারণেও কিন্তু ডিসপ্লে আসে না। মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে আর ডিসপ্লে আসবে কোত্থেকে? সো আপনি এই জিনিসটাও এনশিওর হতে পারেন যে আপনার মাদারবোর্ড আসলে ঠিক আছে কিনা। আসলে মাদারবোর্ড যদি আপনার ঠিক আছে কি নাই এটা বোঝার জন্য নর্মালি হয়তো আপনি বাসায় বসে করতে পারবেন না। যদি সব চিকিৎসা ব্যর্থ হয়ে যায় তখন আপনাকে ডাক্তারের কাছে আমি আসলে বুঝতেও পারবেন না যে আসলে মাদারবোর্ডটা নষ্ট হয়েছে কিনা। নাম্বার ফাইভ, পাওয়ার সাপ্লাই। অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের কারণেও মূলত ডিসপ্লে আসে না। পাওয়ার সাপ্লাই যদি সঠিকভাবে পাওয়ারটাকে সাপ্লাই না করতে পারে, ঠিক আছে, তাহলে অনেক সময় পিসি চালু হবে, বাট দেখা গেলো মনিটরে কিন্তু লাইন আসবে না, কারণ কম্পিউটারটা প্রপারলি অন হবে না। সো এটা আপনাকে চেক করতে হবে। সো এই ধরনের প্রবলেমে যখন চলে যাবে যেটা আপনি নিজে সলভ করতে পারবেন না, তখন সার্ভিসিং সেন্টারে আপনাকে অবশ্যই যেতে হবে। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।